নমস্কার। আমি যেটা বলবো আজকে যে আপনার ইহলোকের ক্ষণিকের আনন্দ পরলোকে আপনার জন্য শাস্তি হিসেবে গচ্ছিত থাকছে না তো। দেখুন, অনেককেই দেখেছি আপনারা কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে কটূক্তি করেন, খারাপ ব্যবহার করেন, মিসবিহেভিয়ার যেটাকে বলে, বা আরও নানান নোংরামি করেন। জানি না সেটা আপনারা কিসের আনন্দ পান, বা ওইটুকু ক্ষণিকের আনন্দ পরবর্তীতে আপনি যখন ইহলোক ছেড়ে পরলোকে যাবেন তখন সেটা আপনার জন্য শাস্তি স্বরূপ থাকবে না তো। দেখুন, ওখানে কিন্তু একটা খাতা লেখা হচ্ছে, জানেন? সেই খাতায় কিন্তু সব কিছু হিসেব নিকেশ নিত্যের ওজনে বিচার হয়, অর্থাৎ তুলা যন্ত্রে বিচার হয়। দেখুন, ভালো যারা ব্যবহার করেন বা ভালো ব্যবহার করতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়। ভালো শিক্ষা তো অবশ্যই আছে, সঙ্গে কিন্তু ভালো কালচার, ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ভালো পরিবেশ, সব কিছু। খারাপ ব্যবহার করতে গেলে কিন্তু এসব কিছুর প্রয়োজন হয় না। একটা ছোট্ট গল্প বলি, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ক্ষমতা দেখিয়েছিলেন তখন কিন্তু তিনি একটি কেড়ে আঙুলের মধ্যে গোটা একটি পাহাড়কে তুলে ধরেছিলেন, গোবর্ধন পাহাড়কে। মনে পড়ে? অথচ তিনি যখন ভালোবাসার প্রতীক দেখাতে যাচ্ছেন, অর্থাৎ তিনি যখন ভালোবাসা দেখাচ্ছেন, তখন একটা সামান্য বাঁশিকে ভগবান শ্রীকৃষ্ণ দুহাত দিয়ে ধরছেন। অর্থাৎ ভালোবাসা দিতে গেলে অনেক বেশি পাওয়ারফুল হতে হয়, অনেক বেশি ক্ষমতাশালী হতে হয়। ভালো ব্যবহার করতে গেলে অনেক বেশি পাওয়ার থাকতে হয়। একটা ভালোবাসা কিন্তু সব মানুষ দিতে পারেন না, কারণ সবার মধ্যে সেই পোটেনশিয়ালিটি থাকে না, সেই ক্ষমতা থাকে না। তাই বলছিলাম, চেষ্টা করুন ভালো হতে, ভালো মানুষের সঙ্গ নিন, ভালো জিনিস দেখুন, ভালো চ্যানেলে যান, ভালো কোনো আলোচনা হলে সেখানে, যেটাকে সৎসঙ্গ বলা হয়। সৎসঙ্গ মানেই যে সবসময় ঈশ্বরের নামগান হবে তা কিন্তু নয়। সৎসঙ্গ মানে কিন্তু 5টা ভালো মানুষের সান্নিধ্যে আসা, সেটাও সৎসঙ্গ। তো সবসময় আপনারা মনে করেন যে আমি যা জানি সেটা অনেক জানি, আমার মতো বেশি আর কেউ জানে না, তাই আমি যা বলবো সেটাই ঠিক। না, এই ধারণাটা কিন্তু ভুল আপনাদের। ঠিক আছে? তো যাই হোক, আপনারা আমার কথা যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।